नमस्कार तुम्हादेर सकलके डेस्टिनेशन की परिवारे स्वागत। आमरा डब्ल्यूबीपी एवं केपी परीक्षार जोन्नो जे एकटा क्रैश कोर्स शुरू करेछिलाम, ठीक आछे, मात्र 30 टाकाय। तार आज के प्रथम दिनेर क्लास आमरा शुरू करछि। आजकेर जे क्लासटी आछे सेटी डेमो क्लास हिसाबे यूट्यूबे थाकबे, किन्तु बाकी जे क्लासगुलो थाकबे सेगुलो किन्तु आर यूट्यूबे थाकबे ना, सेगुलो आमादेर आलादा जे ग्रुप सेखाने थाकबे, ठीक आछे। तो देखो आमरा आजके जे टपिकटा निये आलोचना करब डब्ल्यूबीपी केपी आगामी दिनेर परीक्षार जोन्नो 2024 परीक्षार जोन्नो सेटा खुबই गुरुत्वपूर्ण, ठीक आछे। सेटा हच्छे स्ट्रैटेजिकेर जे शास्त्रीय नृत्य बा क्लासिकल डांस, ठीक आछे। देखो डब्ल्यूबीपी एवं केपी परीक्षाय जे स्ट्रैटेजिकेर जे सिलेबास देওয়া আছে সেখানে লেখা আছে आर्ट एंड हेरिटेज। एবার आर्ट एवं কালচারের মধ্যেই পড়ে কি शास्त्रीय नृत्य बा क्लासिकल डांस। तो देखो आज के क्लासटा आमरा एक प्रश्न दिए शुरू करब। सेखाने प्रश्नटी कि आछे, संस्कृति मंत्रकेर मते भारते कोटी शास्त्रीय नृत्य रयेछे, 5टी नाकि 6टी नाकि 9टी नाकि 8टी। तो देखो मिनिस्ट्री अफ कालचार बा संस्कृति मंत्रालयेर मते बर्तमाने भारते जे क्लासिकल डांसের संख्या सेटी हच्छे 9टी। एरपर देखो এই प्रश्नटा कि এটা সম্বন্ধে জানতে গেলে একটু বিস্তারিত তোমাদেরকে জানতে হবে। দেখো আমরা যে ক্লাসিক্যাল ডান্সের কথা বলছি বা শাস্ত্রীয় নৃত্যের কথা বলছি, তা মানে শাস্ত্রীয় নৃত্য কি বা ক্লাসিক্যাল ডান্স কি এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো ডান্স দু রকমের হয়, ঠিক আছে। ডান্স মেনলি দু রকমের, একটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, একটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, আর একটা হচ্ছে নাগিন ডান্স, ঠিক আছে। মানে যে ডান্সের কোনো রকম কোনো পদ্ধতি নেই, কোনো স্পেশাল বা ফিক্স প্যাটার্ন নেই, সেগুলো হচ্ছে কি আমরা নর্মাল যে ডান্সগুলো করি তাকে বলা হয়। আর ক্লাসিক্যাল ডান্স কি, ক্লাসিক্যাল ডান্স মানে হচ্ছে কি প্রত্যেকটা ডান্সের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেকটা ডান্স একটা ফিক্স প্যাটার্নের ওপর হয়। কোনো ডান্স হয়তো চোখের সঞ্চালন খুব গুরুত্বপূর্ণ বা কোনো ডান্সে হয়তো পায়ের সঞ্চালনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এরপর দেখো আমাদের যে ক্লাসিক্যাল ডান্স এটা সোর্সটা কি, আমরা কোথা থেকে জানলাম যে এগুলো আমাদের ক্লাসিক্যাল ডান্স। তো দেখো ভরতমুনির একটা বই আছে, ঠিক আছে, ভরতমুনি। সেই ভরতমুনির যে বইটি সেটির নাম কি, সেটির নাম হচ্ছে নাট্যশাস্ত্র, ঠিক আছে, নাট্যশাস্ত্র। যদি ডাব্লিউবিপি ছাড়া অন্য কোনো ভালো পরীক্ষা, ধরো সিজিএল বা সে লেভেলের যদি কোনো পরীক্ষা দাও, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে ক্লাসিক্যাল ডান্সের যে স্রোত বা সোর্সটা কি, সেটা হচ্ছে কি ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র পুস্তকটি, ঠিক আছে, বোঝা গেছে। এরপর দেখো এই যে নাট্যশাস্ত্র পুস্তকটি আছে এটাকে বলা হয় পঞ্চম বেদ। আমাদের যে 4টি বেদ আছে সেই বেদটিকে বাদ দিয়ে এটিকে বলা হয় কি পঞ্চম বেদ। তাহলে আমাদের পঞ্চম বেদ কাকে বলা হয়, নাট্যশাস্ত্রকে বলা হয়, ঠিক আছে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ পুস্তক বই আছে, সেটা হচ্ছে সারংদেবের সঙ্গীত রত্নাকর, ঠিক আছে, সারংদেবের, এগুলো নোট করবে, ঠিক আছে, সারংদেবের কি সঙ্গীত রত্নাকর। এই দুটা বই থেকেই কিন্তু আমরা পাই আমাদের ক্লাসিক্যাল ডান্সের যে উল্লেখ, ঠিক আছে। এরপর দেখো আমাদের কটা ক্লাসিক্যাল ডান্স আছে। দেখো বর্তমানে আমাদের যে সঙ্গীত নাটক একাডেমি, ঠিক আছে, সঙ্গীত নাটক একাডেমি, ঠিক আছে, এটাকে ইংরেজি এবং বাংলা দুটাতে একই বলে, সঙ্গীত নাটক একাডেমি। সেই একাডেমি অনুসারে টোটাল আমাদের 8টা ক্লাসিক্যাল ডান্স আছে, ঠিক আছে, টোটাল আছে 8টা। কিন্তু আমাদের যে মিনিস্ট্রি অফ কালচার, সেই মিনিস্ট্রি অফ কালচার অনুসারে আমাদের ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা হচ্ছে 9টি। তাহলে দেখো এটা ভালোভাবে মনে রাখবে, যদি বলা হয় ভারতে ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা কটি, তাহলে হচ্ছে 8টি। কিন্তু যদি বলা হয় মিনিস্ট্রি অফ কালচার তখন কিন্তু 9টি করবে, ঠিক আছে। এরপর 9 নাম্বার ক্লাসিক্যাল ডান্স কোনটি সেটাও তোমাদেরকে বলবো। দেখো আমাদের যে টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে একটা হচ্ছে ভারতনাট্যম বা ভরতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীআট্টম, ওড়িশি। দেখবে সাউথের দিকে আমাদের দক্ষিণ ভারতে আট্টম বা নাট্যম এরম শব্দগুলো আমরা পাই ডান্সের ক্ষেত্রে। আট্টম বা নাট্যম এই শব্দের অর্থ হচ্ছে ডান্স বা নৃত্য, ঠিক আছে। তো দেখো 8টা যে ক্লাসিক্যাল ডান্সের কথা বললাম, একটা হচ্ছে কি ভরতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীআট্টম, ওড়িশি, মণিপুরি, কত্থক এবং সত্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স। কিন্তু মিনিস্ট্রি অফ কালচার অনুসারে আরও একটি ডান্স যুক্ত হয়েছে, সেটাকে বলা হচ্ছে কি ছৌ নৃত্য। আমাদের পুরুলিয়ার বিখ্যাত তোমরা জানো যে ছৌ ডান্স আছে, ঠিক আছে, ছৌ নৃত্য আছে, তাকে
নাম্বার ক্লাসিক্যাল ডান্সের জায়গা দেওয়া হয়েছে। এই যে ছৌ নৃত্য আছে, ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের মার্শাল আর্ট বা যুদ্ধের নাচ, ঠিক আছে, বাংলা কথায় পাতি ভাষায় বলতে গেলে। এরপর দেখো কোন ডান্সটা কোন রাজ্যের, যেমন ভারতনাট্যম। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ুর হচ্ছে কি ভারতনাট্যম, ঠিক আছে। এরপর ভারতনাট্যমের পর কী হলো কুচিপুড়ি, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের হচ্ছে কি কুচিপুড়ি, ঠিক আছে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, তামিলনাড়ুর ভারতনাট্যম, কথাকলি আর মোহিনীআট্টম, এই দুটো হচ্ছে কেরালার। কেরালার দুটো ডান্স আছে, একটা হচ্ছে কথাকলি বা কথাকলি আর একটা হচ্ছে মোহিনীআট্টম, মোহিনী আট্টম। দেখো প্রত্যেকটা ডান্স নিয়ে ডিটেলসে বলবো, তার আগে দেখো তাহলে হলো কি কেরালার দুটা কথাকলি এবং মোহিনীআট্টম, এটা হচ্ছে কেরালা, ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। এরপর আরও একটা ছিল কি উড়িষ্যি ডান্স, উড়িষ্যি ডান্স হচ্ছে উড়িষ্যার, উড়িষ্যার হচ্ছে ওড়িশি, ঠিক আছে, তাহলে উড়িষ্যার ওড়িশি। মণিপুরি, মণিপুরের মণিপুরি, ঠিক আছে, মণিপুরের মণিপুরি, এগুলো তো মনে রাখা সহজ। তাহলে উড়িষ্যি হলো, মণিপুরি হলো। এরপর কত্থক আমাদের নর্থ ইন্ডিয়ার, ঠিক আছে, উত্তর ভারতের মেন যে ক্লাসিক্যাল ডান্স সেটা হচ্ছে কত্থক। কত্থক হচ্ছে উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল ডান্স। উত্তর ভারতের বিশেষ করে রাজস্থান, ইউপি, লখনৌ, এই যে জায়গাগুলো আছে এগুলো কতগুলো ঘরানা আছে, ঠিক আছে, কত্থক ডান্সের, সেটা ডিটেলসে পরে বলছি। এরপর দেখো উত্তর ভারতের হলো কি কত্থক, এবং আসাম, আসাম রাজ্যের হচ্ছে কি সত্রিয়া, সত্রিয়া হচ্ছে আসাম রাজ্যের ক্লাসিক্যাল ডান্স। আশা করি এগুলো নোট করে নিয়েছো, হয়তো লেখাটা তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না, কিন্তু শুনে শুনে তোমরা নোট করতে পারবে। তাহলে বোঝা গেছে কোন রাজ্যের কোন ডান্স। এরপর দেখো আমরা প্রথমেই যে ডান্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতনাট্যম ডান্স। ভারতনাট্যম ডান্স হচ্ছে কি সবথেকে প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স, সবথেকে প্রাচীনতম যে ক্লাসিক্যাল ডান্সগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু, ঠিক আছে, কোথাকার? তামিলনাড়ুর ডান্স হচ্ছে ভারতনাট্যম, ঠিক আছে। ভারতনাট্যম ছাড়াও আরও অনেক নাম আছে, মেনলি আমরা তিনটা নাম জানি, একটা হচ্ছে সাদিরাট্টম, একটা হচ্ছে অগ্নিআট্টম আর একটা হচ্ছে দাসিয়াট্টম। দাসিয়াট্টম কারণ কি, এই যে ভারতনাট্যম ডান্স এটা শুরু হয়েছিল মন্দির থেকে, তাহলে মন্দিরে যারা ভগবানের সেবা করে তাদেরকে বলা হয় দাসী, তো তারা এই ডান্সটা করতে বলে এটাকে বলা হয়েছে দাসিয়াট্টম, ঠিক আছে, দেবদাসী বলা হয় তাদেরকে, তো তাদেরকে বলা হয় তার জন্য দাসিয়াট্টম, আট্টম মানে নাচ। এরপর হচ্ছে অগ্নিআট্টম আর একটা হচ্ছে সাদির আট্টম, ঠিক আছে, এই তিনটা নাম আছে। এই ডান্সের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যেমন বললাম প্রত্যেকটা ক্লাসিক্যাল ডান্সেরই কিছু একটা বৈশিষ্ট্য অবশ্যই থাকবে। দেখো ভারত, এখানে কি ভরতনাট্যম, এই নাচের মধ্যে একটা ভাব এক্সপ্রেশন খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাছাড়া কি একটা মিউজিক, এদের যে মিউজিক এই ডান্সের জন্য সেই মিউজিকটা হচ্ছে অন্য মিউজিকের তুলনায় আলাদা, এবং একটা প্রপার তালের মধ্যে এই ডান্সটা হয়, ঠিক আছে, একটা তাল থাকে, সেই তালের মধ্যে এই ডান্সটা হয়। তাহলে কি এই ডান্সের গুরুত্বপূর্ণ কি কি, একটা হচ্ছে ভাব যেটাকে বলা হয় এক্সপ্রেশন, একটা হচ্ছে মিউজিক মানে সঙ্গীত, এবং তার সাথে তাল, এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভারতনাট্যম ডান্সের ক্ষেত্রে। এরপর দেখো এটা হচ্ছে কি ভারতনাট্যম ডান্স, ঠিক আছে, এরম ডান্স তোমরা হয়তো দেখেছো ইউটিউবে বা সিনেমাতেও তোমরা দেখেছো, ঠিক আছে, এটা হচ্ছে ভারতনাট্যম ডান্স। এরপর ভারতনাট্যম ডান্স দেখবে শুরু করার সময় ভগবানের মানে আরাধনা করে শুরু করে এবং শেষও করে ভগবানের আরাধনা করে, ঠিক আছে। তো এই ভারতনাট্যম ডান্সটা ভগবান শিবকে সমর্পিত, ঠিক আছে, ভগবান শিবকে সমর্পিত, এটা মনে রাখবে। এবং এই ডান্সটা যখন শুরু হয় তার একটা নাম আছে, তার নাম হচ্ছে আলারিপু, ঠিক আছে, আলারিপু। ভারতনাট্যম ডান্স যখন শুরু হয় তখন তাকে বলা হচ্ছে আলারিপু, আবার যখন শেষ হয় তখন কি বলে তাকে, তাকে বলা হচ্ছে তিলনানা, তাকে কি বলা হয় তিলনানা। এটা হচ্ছে কি যখন ভারতনাট্যম ডান্সটা শেষ হয় তখন তাকে তিলনানা বলে, আর যখন শুরু হয় তখন তাকে বলা হচ্ছে আলারিপু, ঠিক আছে।
এছাড়া আরও একটা বিশেষত্ব আছে, এ দেখো এই হাতটা যদি তোমরা দেখো 3টা আঙুল দিয়ে কী করেছে, ওং বানিয়েছে, ঠিক আছে। আবার এইখানেও তোমরা দেখতে পারো, এখানে করা নেই, এই ছবিটাতে তোমরা দেখতে পাবে যে 3টা আঙুল দিয়ে ওম চিহ্নটা বানিয়েছে, ঠিক আছে। তো এটাও একটা বিশেষত যে এই ডান্সটা করার সময় যারা আর্টিস্ট থাকে, ঠিক আছে, তারা কী করে 3টা আঙুলের মাধ্যমে ওংটা বানায়, ওং যে চিহ্ন সেটা বানায়, ঠিক আছে। এরপর দেখো এই ডান্সের কিছু গুরুত্বপূর্ণ আর্টিস্ট, প্রশ্ন মেনলি এখান থেকে আসে ডাব্লিউপি কেপির জন্য। আর যদি তুমি কোনো এসএসসি এমটিএস বা সিজিএল সিএইচএসএল মানে এসএসসির কোনো এক্সাম দাও, তখন আরও বাকি অন্যান্য বিষয় থেকে প্রশ্নটা আসে। তো দেখো ফেমাস আর্টিস্টদের মধ্যে একজন হচ্ছে রুক্মিণী দেবী অরুণ্ডালে, খুব গুরুত্বপূর্ণ একজন আর্টিস্ট রুক্মিণী দেবী অরুণ্ডালে, ঠিক আছে। রুক্মিণী দেবী অরুণ্ডালে হচ্ছে প্রথম একজন ক্লাসিক্যাল ডান্সার যাকে কিনা স্বাধীনতার পর রাজ্যসভায়, ঠিক আছে, আমাদের যে পার্লামেন্টের দুটো সভা, লোকসভা এবং রাজ্যসভা, সেই রাজ্যসভার জন্য মনোনীত করা হয়েছিল কত সালে, 1952 সালে তাকে রাজ্যসভার জন্য মনোনীত করা হয়েছিল, ঠিক আছে। তাছাড়া তিনি 1936 সালে, ঠিক আছে, 1936 সালে একটি সংস্থার স্থাপনা করেন, তার নাম ছিল কলাক্ষেত্র সংস্থা, ঠিক আছে, কলাক্ষেত্র। এটি তিনি কোথায় করেছিলেন, এটি তিনি চেন্নাইতে স্থাপনা করেছিলেন, ঠিক আছে, 1936 সালে। এবং তিনি পদ্মবিভূষণ বা পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন 1956 সালে, ঠিক আছে, এই ভারতনাট্যম ডান্সের জন্য। তাছাড়া আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ ডান্সার আছে, যেমন ইয়ামিনী কৃষ্ণমূর্তি, ভারতনাট্যমের খুব বিখ্যাত একজন ডান্সার। এছাড়াও তিনি কুচিপুড়ি ডান্সও করে থাকেন, ঠিক আছে, কুচিপুড়ি। আমরা যখন কুচিপুড়ি ডান্স পড়ব তখন অবশ্যই ইয়ামিনী কৃষ্ণমূর্তির নাম আমরা শুনতে পাবো, ঠিক আছে। তাছাড়া টি বালা সরস্বতী, মৃণালিনী সারাবাই, বৈজয়ন্তীমালা, ঠিক আছে। এই যে টি বালা সরস্বতী, এনাকে বলা হয় কুইন অফ ভারতনাট্যম, ঠিক আছে, কুইন অফ ভারতনাট্যম, ঠিক আছে। এছাড়া আরও অন্যান্য কী নাম আছে, সোনাল মানসিং, মালবিকা সারাবাই, নর্তকী নটরাগ। এই নামটা খুব গুরুত্বপূর্ণ, নর্তকী নটরাগ, কারণ কি তিনি প্রথম ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গের একজন ক্লাসিক্যাল ডান্সার। কোন ডান্সের, ভারতনাট্যমের, ঠিক আছে। তাহলে কি নর্তকী নটরাগ, এই নামটা খুব গুরুত্বপূর্ণ, এটা নোট করে রাখবে। তাছাড়া কি আছে, তাছাড়া আছে লীলা স্যামসন, এই নামটা লেখা নেই এখানে, লীলা স্যামসন। দেখো বাইরের একটা আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে একটা মুরগির আওয়াজ, ঠিক আছে, ওই আওয়াজটাকে একটু ইগনোর করো প্লিজ, হ্যাঁ, ঠিক আছে। আরেকটা হচ্ছে দেখো কি এলারমেল ভ্যালি, ঠিক আছে। এই নামটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণে, এসএসসির যত এক্সাম হয়েছে, ঠিক আছে, এসএসসির সেখানে এই নামটা প্রায় এসছে, ডাব্লিউপির জন্য নাও আসতে পারে এই নামগুলো, এগুলো হচ্ছে অনেক ইউনিক নাম, ঠিক আছে। কিন্তু অন্যান্য যে নামগুলো বললাম, সোনাল মানসিং, মালবিকা সারাবাই বা রুক্মিণী দেবী অরুণ্ডলে, টি বালা সরস্বতী, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো পরবর্তী ডান্স কী আছে, কুচিপুড়ি কোথাকার, অন্ধ্রপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ ডান্স হচ্ছে কি কুচিপুড়ির কিছু নাম আছে, একটা হচ্ছে থাল নৃত্য বা মটকা নৃত্য। কারণটা কি, এই যে কুচিপুড়ি ডান্স, তার কারণটা কি দেখো, যখন নাচ করে, ঠিক আছে, যখন নৃত্যটা পরিবেশন করে, তখন ঠিক এরকম একটা থালার উপর পাটা রেখে কি করতে হয়, ব্যালেন্স করতে হয়, তার জন্য এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে থাল নৃত্য, ঠিক আছে, বা মটকা নৃত্য। অনেক সময় কি মটকার উপরেও করতে হয়, তার জন্য এটাকে বলা হচ্ছে মটকা নৃত্য। ইনি হচ্ছেন কি একজন কুচিপুড়ি ডান্সার, ঠিক আছে। কুচিপুড়ি ডান্স মানে যে ডান্সটা আছে সেটা অন্ধ্রপ্রদেশের একটা ডান্স, এবং এটারও আরাধ্য দেব মানে কোন ভগবানকে ডেডিকেটেড করে করা হয়, ভগবান শিবকে ডেডিকেট করে করা হয়, ঠিক আছে। একটা প্রশ্ন এখান থেকে আসে যে কুচিপুড়ি ডান্সটা কোথার থেকে শুরু হয়েছিল। দেখো কুচিপুড়ি ডান্সটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের, আমরা জানি অন্ধ্রপ্রদেশের কুচেলপুরম বলে একটা গ্রাম আছে, ঠিক আছে, কুচেলপুরম, এই যে কুচেলপুরম গ্রামটা আছে, এখান থেকে শুরু হয়েছিল কি কুচিপুড়ি ডান্সে, মানে এখান থেকে শুরু হয়েছিল বলেই নামটা কুচিপুড়ি পড়েছে। এরপর দেখো এই যে কুচিপুড়ি ডান্সটার একটা বিশেষত্ব হচ্ছে কি, এটার যে বেস মানে
এই ডান্সের মাধ্যমে আমাদের যে মহাকাব্য, ঠিক আছে, মহাকাব্য বলতে কি আমাদের যেমন রামায়ণ মহাভারত, আমাদের যে মহাকাব্যগুলো আছে সেইগুলোকে কি করা হয় মানে আমরা যেমন নাটকের মধ্যে দেখি ঠিক সেরকম যে মহাকাব্যগুলো আছে সে ঘটনাগুলোকে, সেই কাহিনীগুলোকে পেশ করে ডান্সের মাধ্যমে, কুচিপুড়ি ডান্সের মধ্যে, ঠিক আছে। এই নৃত্যের আরও একটা নাম আছে কি জলচিত্র। তার কারণ কি এই যে নৃত্যটা আছে তাদের যারা আর্টিস্ট আছে তারা অনেক সময় কি করে পায়ের আঙুল দিয়ে জলের উপর নানা রকম চিত্র আঁকে ডান্স করতে করতে, ঠিক আছে, তার জন্য এটাকে বলা হয় জলচিত্র নামেও পরিচিত। এরপর দেখো কিছু বিখ্যাত আর্টিস্ট যেমন ইয়ামিনী কৃষ্ণমূর্তি, একটু আগে বললাম ভারতনাট্যমেও তিনি আছেন, ঠিক আছে, ভারতনাট্যম প্লাস কুচিপুড়ি। রাধা রেড্ডি এবং রাজা রেড্ডি, এই রেড্ডি নাম যদি তোমরা দেখতে পাও সেখানে অবশ্যই সবসময় সেটা কুচিপুড়ি অ্যান্সার করে আসবে, ঠিক আছে। রাগিনী দেবী, মাধবী মুদগল, শোভা নাইডু, সিদ্ধেন্দ্র যোগী, নামটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সিদ্ধেন্দ্র যোগী, কারণ তাকে কি বলা হয় কুচিপুড়ির আদি গুরু বলা হয়। কুচিপুড়ি ডান্সের আদি গুরু বলা হয় কাকে? সিদ্ধেন্দ্র যোগীকে, ঠিক আছে। তাছাড়া কি পদ্মজা রেড্ডি আর বেদান্ত সত্যনারায়ণ, ঠিক আছে, বেদান্ত সত্যনারায়ণ। দেখো যামিনী কৃষ্ণমূর্তি এনার একটা বইও আছে, ঠিক আছে, একটা বই আছে এ প্যাশন অফ ডান্স, একটা বুক আছে, ঠিক আছে, অটোবায়োগ্রাফি বটে, সেটা হচ্ছে এ প্যাশন অফ ডান্স, এ প্যাশন অফ ডান্স, এই প্রশ্নটাও আসতে পারে। এরপর দেখো কথাকলি। কথাকলি ডান্সটা কোথাকার? কেরালা, ঠিক আছে, এটা হচ্ছে কেরালার একটা ক্লাসিক্যাল ডান্স। কেরালার দুটো ক্লাসিক্যাল ডান্স, একটা হচ্ছে কি কথাকলি আর একটা হচ্ছে মোহিনীআট্টম। তো এই কথাকলি হচ্ছে কোথাকার? কেরালার, ঠিক আছে। দেখো এই যে কথাকলি ডান্স, এখানে মেন মানে বিশেষত্ব যেটা হচ্ছে চোখ এবং চোখের যে ভ্রু তাদের সঞ্চালন, তাদের মুভমেন্ট, ঠিক আছে, সঞ্চালন করা, চোখের ভ্রুর সঞ্চালন করাটা খুব গুরুত্বপূর্ণ এই কথাকলি ডান্সে। এই যে ডান্সটা হয় এখানে মুকুটটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, ঠিক আছে, কথাকলি ডান্সে মুকুট ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই ডান্সের যারা শিল্পী থাকে, যারা আর্টিস্ট থাকে বা ডান্সার থাকে, তারা বিভিন্ন রকমের কালার ইউজ করে, তার মধ্যে সবুজ, কালো, লাল, এই ধরনের বিভিন্ন রকমের যে কালার, এই কালারটা তারা ব্যবহার করে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে কি কথাকলি ডান্স। দেখো এই যে মুকুট, এই মুকুটটা খুব গুরুত্বপূর্ণ এবং কি তারা বিভিন্ন রকমের যে কালার, সে কালারটাও ইউজ করেছে। তো এটা হচ্ছে কি কথাকলি ডান্স। কথাকলি ডান্সটার কিছু গুরুত্বপূর্ণ আর্টিস্ট যেমন হচ্ছে নারায়ণ মেনন, রীতা গাঙ্গুলি, মৃণালিনী সারাবাই, কৃষ্ণ নায়ার, শান্তারাও, কুঞ্জকুরুপ, মিলনা সেলভি, ঠিক আছে, কুঞ্জকুরুপ আর মিলনা সেলভি। এই মিলনা সেলভি ইনি হচ্ছেন একজন বিদেশি, ঠিক আছে, ইটালির বটে, এটাও একটু মনে রাখবে। এরপর দেখো মোহিনীআট্টম। মোহিনী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, ঠিক আছে, মোহিনী শব্দের অর্থ হচ্ছে সুন্দর। আর এই পৃথিবীতে সবথেকে সুন্দর কারা? সেটা হচ্ছে নারীরা। তাহলে মনে রাখবে এই যে মোহিনীআট্টম ডান্সটা আছে এটা শুধুমাত্র নারীরা করে, ঠিক আছে। এবং এই ডান্সটা কাকে উৎসর্গিত মানে কাকে ডেডিকেটেড করে করা হয়? ভগবান বিষ্ণুকে, ঠিক আছে, ভগবান বিষ্ণুকে ডেডিকেটেড করে করা হয়। কারণ কি ভগবান বিষ্ণুই কী করেছিলেন? এই যে মোহিনী রূপটা, সেই মোহিনী রূপটা কে ধারণ করেছিলেন? ভগবান বিষ্ণু। তিনি কখন করেছিলেন? একবার যখন যে রাক্ষসরা কি পেয়েছিল? অমৃত পেয়ে গিয়েছিল, ঠিক আছে, সমুদ্র মন্থনের সময়, তখন একবার তিনি মোহিনী রূপ নিয়েছিলেন। তাছাড়া একজন রাক্ষস আছে, তার নাম হচ্ছে ভস্মাসুর। এই ভস্মাসুর কী করছিল? ভগবান শিবের আরাধনা করছিল, ঠিক আছে, এবং তার কাছে বর চেয়েছিল যে মানে ভস্মাসুর যাকেই ছোবে সেই যেন মানে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়, ঠিক আছে। তো ভোলেনাথ তাকে সেই বরটা দেয় এবং তারপর কি করে সে ভস্মাসুর চায় যে ভোলেনাথের মাথায় হাত রেখে সেটা প্রমাণ করতে চায় যে সেই বরটা আদৌ কাজ করছে কিনা। তো সেই সময় ভস্মাসুরকে বধ করার জন্য ভগবান বিষ্ণু কী করেছিল? মোহিনী রূপ ধারণ করেছিল, ঠিক আছে। তার জন্য কি এটি ভগবান বিষ্ণুকে সমর্পিত একটা ডান্স, ঠিক আছে। মনে রাখবে এটা সবসময় কি নারীরাই এই ডান্সটা করে, বোঝা গেছে। এবং এই ডান্সের একটি গুরুত্বপূর্ণ হচ্ছে কি এখানে হচ্ছে হোয়াইট শাড়ি বা সাদা শাড়ি পরাটা গুরুত্বপূর্ণ। এই ডান্সে হচ্ছে সাদা শাড়িটা পরা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, করতে পারেন এবং তাদের মধ্যে অবশ্যই সাদা শাড়ি পরতে হবে। এরপর কিছু গুরুত্বপূর্ণ এই যে এটা হচ্ছে কি
মোহিনীআট্টম ডান্সার, ঠিক আছে। মোহিনীআট্টমের ক্ষেত্রে মনে রাখবে আমাদের যত রকম বলিউড ডান্সার আছে, ঠিক আছে, বলিউড ডান্সারগুলো কি বিশেষ করে যে শ্রীদেবী, ঠিক আছে, এনারা কিসের সাথে যুক্ত, এনারা সবাই মোহিনীআট্টম ডান্সের সাথে যুক্ত, ঠিক আছে। দেখো কে কে আর্টিস্ট কয়েকটা দেখে নাও। কল্যাণী কুটিয়াম্মা, খুব গুরুত্বপূর্ণ নাম, কল্যাণী কুটিয়াম্মা, ঠিক আছে। এনাকে বলা হয় মাদার অফ মোহিনীআট্টম, মাদার অফ মোহিনীআট্টম, ঠিক আছে। এই ডান্সটা তো বললাম কোথাকার, এটা হচ্ছে কেরালার একটা ডান্স। তাছাড়া শ্রীদেবী, হেমা মালিনী, খেমবতী, জয়াপ্রভা, সুনন্দা নাইয়ার, এনারা হচ্ছেন কি, এনারা সবাই মোহিনীআট্টমের ডান্সার, ঠিক আছে। দেখো ওড়িশি ডান্স, তারপর কি আছে ওড়িশি ডান্স। ওড়িশি ডান্সটা তোমরা আশা করি নামটা শুনে বুঝতে পারছো, এটা হচ্ছে একটা উড়িষ্যার ডান্স। আমাদের যে উড়িষ্যা রাজ্য আছে সেখানকার ডান্স হচ্ছে ওড়িশি ডান্স, ঠিক আছে। এই ডান্সটাও যে মন্দিরের দেবদাসী আছে তারাই কিন্তু এটা স্টার্ট করেছিল, তার জন্য এটাকে দেবদাসী ডান্সও বলা হয়, ঠিক আছে। দেখো এই ডান্সের মেন যে পার্ট সেটা হচ্ছে ত্রিভঙ্গ মুদ্রা। ত্রিভঙ্গ মানে কি, শরীরটাকে তিন ভাগে ভাঙা। শরীরটাকে তিন ভাগে ভেঙেছিল কে, ভগবান শ্রীকৃষ্ণ। যখন দেখবে ও যদি ভগবান শ্রীকৃষ্ণের ছবিগুলো দেখো সেখানে তোমরা দেখতে পাবে যে তিনি তার শরীরটাকে তিন ভাগে ভাগ করেছেন, তাকে বলা হচ্ছে ত্রিভঙ্গ। দেখো এই যে এটা হচ্ছে একটা ভাগ, এটা একটা ভাগ, আবার এইটা একটা ভাগ, মানে শরীরটা ঠিক এরকমভাবে এরকম এই যে তিনটা ভাগে ভেঙেছে, এটাকে বলা হচ্ছে ত্রিভঙ্গ মুদ্রা, ঠিক আছে। তো এই ত্রিভঙ্গ মুদ্রাটা হচ্ছে ওড়িশি ডান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, ঠিক আছে। ফেমাস আর্টিস্ট কে কে আছেন, কেলুচরণ মহাপাত্র, সোনাল মানসিং, সংযুক্তা পানিগ্রাহী, ইন্দ্রাণী চার্লস ফেব্রি এবং মাধবী মুদগল, ঠিক আছে। এই মাধবী মুদগল উড়িষ্যা ডান্সের সাথে কুচিপুড়ি ডান্সের সাথেও যুক্ত, ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবে। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে নাম সেটা হচ্ছে কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র, ঠিক আছে। তিনি 2000 সালে, ঠিক আছে, তিনি 2000 সালে পদ্মবিভূষণ পুরস্কারটি পেয়েছিলেন। এবং উড়িষ্যা মানে ওড়িশি যে ক্লাসিক্যাল ডান্স তার মধ্যে পদ্মবিভূষণ পাওয়া প্রথম যদি বলা হয় ক্লাসিক্যাল ডান্সারকে, সেটা হচ্ছে কেলুচরণ মহাপাত্র, ঠিক আছে। সোনাল মানসিংও খুব গুরুত্বপূর্ণ, কারণ তিনিও 2003 সালে পদ্মবিভূষণ পুরস্কারটি পেয়েছেন, সোনাল মানসিং, ঠিক আছে। এরপর দেখো মণিপুরি ডান্স। মণিপুরি হচ্ছে কোথাকার, মণিপুরের ডান্স, নামটা শুনে বুঝতে পারছো, মণিপুর যে স্টেট সেখানকার একটি গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল ডান্স হচ্ছে মণিপুরি ডান্স। এই মণিপুরি ডান্সের আরও একটি নাম হচ্ছে কি, রাসলীলা। কারণ কি, এই ডান্সটা সম্পূর্ণভাবেই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাকে ডেডিকেটেড এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেটাকেই এই ডান্সের মধ্যে দেখানো হয়। রাধাকৃষ্ণের যে প্রেম সেটাকেই এই মণিপুরি ডান্সের মধ্যে দেখানো হয়। এই মণিপুরি ডান্সের সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, একটা ঢোল, যেটাকে মণিপুরের ভাষায় বলা হয় চোলাম বা পুঙ্গ বা চোলাম, ঠিক আছে। কি বলা হয়, পুঙ্গ বা চোলাম, এটা হচ্ছে মণিপুরের ভাষায় বলা হয়, যেটা হচ্ছে কি এক ধরনের ঢোল, ঠিক আছে। মণিপুরি ডান্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দেখো এই ডান্সের আরও গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে, যারা মেল ডান্সার থাকে, মানে সে মেয়েও হতে পারে, কিন্তু যিনি কৃষ্ণের যে রূপটা সেই রূপটাতে যিনি ডান্স করবেন তাকে ধুতি পরাটা অনিবার্য, ঠিক আছে। ধুতি পরাটা খুব গুরুত্বপূর্ণ। এবং যে রাধার যে অ্যাক্ট করছে, ঠিক আছে, রাধার যিনি রূপ নিয়ে ডান্সটা করছেন তার ক্ষেত্রে কি করা হয়, ঘাগরা, এটাকে বলা হয় কি ঘাগরা, তাহলে ঘাগরা পরাটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি মণিপুরি ডান্সের একটা বিশেষত্ব। মণিপুরি ডান্সার যেমন কি ঝাবেরি বেহেন, যদি মণিপুরি ডান্স থেকে প্রশ্ন আসে সেখানে মনে রাখবে ঝাবেরি বেহেন থেকে প্রশ্ন আসবে। ঝাবেরি বেহেন হচ্ছে কি চারজন বোন, ঝাবেরি বোন বাংলাতে, হিন্দিতে ঝাবেরি বেহেন, যদি লুসেন্টের বই দেখো সেখানে ঝাবেরি বেহেনই লেখা আছে, ঠিক আছে। তো চারজন বোন, রঞ্জনা ঝাবেরি, দর্শনা ঝাবেরি, নয়না আর সুবর্ণা, এই চারজন বোন, চারজনেই কিন্তু মণিপুরি ডান্সের সাথে যুক্ত, ঠিক আছে। তাছাড়া কি গুরু বিপিন সিং, বিম্বাবতী, চারু মাথুর এবং বিনো দেবী, এই চারজন হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ মণিপুরি ডান্সার। এরপর হচ্ছে কত্থক। কত্থক হচ্ছে কি বললাম আমাদের উত্তর ভারতের,
আমাদের উত্তর ভারতের গুরুত্বপূর্ণ যে ক্লাসিক্যাল ডান্স সেটা হচ্ছে কি কত্থক। ঠিক আছে, উত্তর ভারতের মধ্যেও তিনটা ঘরানা, মানে তিন ধরনের ভাগ আছে। তিনটা ঘরানা খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে লখনৌ, একটা হচ্ছে জয়পুর, আর একটা হচ্ছে বেনারস। লখনৌ, জয়পুর এবং বেনারস, তার মানে কি রাজস্থান আর ইউপির মধ্যে এই ডান্সের প্রচলন খুব বেশি। উত্তর ভারতের মধ্যে রাজস্থান আর ইউপি। এই ডান্সের মেন যে বিশেষত্ব সেটা হচ্ছে কি ঘুঙরু পরা, পায়ে ঘুঙরু পরা এবং পায়ের যে মুভমেন্ট, পায়ের যে সঞ্চালন সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং কত্থক ডান্সের আরও একটি বিশেষত্ব হচ্ছে কি আমাদের যতগুলো ক্লাসিক্যাল ডান্স আছে সবগুলোই কিন্তু হিন্দু ধর্মকে রিলেটেড। ঠিক আছে, মানে হিন্দুদের মেন কালচারটাকে এই ডান্সের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু কত্থক হচ্ছে এমন একমাত্র ডান্স যেখানে কিন্তু যে ইসলাম ধর্ম বা মুসলিমদের যে কালচার সেটাকেও কিন্তু দেখতে পাওয়া যায় এই কত্থক ডান্সের মধ্যে। তাহলে এইটা একটা মেন পার্ট। ঠিক আছে, যে মুসলিম কালচার সেটাও কিন্তু কত্থক নৃত্যের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপর দেখো কত্থকের কিছু গুরুত্বপূর্ণ ডান্সারের মধ্যে প্রথমেই একটা নাম হচ্ছে ডক্টর বিরজু মহারাজ। খুব গুরুত্বপূর্ণ নাম ডক্টর বিরজু মহারাজ। ঠিক আছে, তিনি লখনৌ ঘরানার একজন ডান্সার ছিলেন। ঠিক আছে, লখনৌ ঘরানার এই যে ইনি হচ্ছেন কে ডক্টর বিরজু মহারাজ। ঠিক আছে, তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন 1986 সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন। ঠিক আছে, অন্যান্য যে ডান্সার আছে দেখো কালকা প্রসাদ, খুব গুরুত্বপূর্ণ একটা নাম। ডক্টর বিরজু মহারাজ, সিতারা দেবী। দেখো এই যে সিতারা দেবী, ঠিক আছে, সিতারা দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুর একটি নাম দিয়েছিলেন, একটি উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, সিতারা দেবীকে তিনি নৃত্য সম্রাজ্ঞী, কুইন অফ ডান্স। ঠিক আছে, এই যে উপাধিটা এটা কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর সিতারা দেবীকে দিয়েছিলেন নৃত্য সম্রাজ্ঞী। এটা ডাব্লিউবিপির একটা প্রশ্নতে এসেছিল, একটা প্রিভিয়াস ইয়ার সেটে। আমি যখন আগে করাচ্ছিলাম তখন এই সেটে আমি এই প্রশ্নটা পেয়েছিলাম। ঠিক আছে, তারপর দেখো শোভনা নায়ার, খুব গুরুত্বপূর্ণ নাম। বৃন্দাদিন এবং মালবিকা সরকারও খুব গুরুত্বপূর্ণ একটা নাম। এগুলো সব কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখো সত্রিয়া ডান্স। সত্রিয়া কোথাকার? আসামের একটা ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কি সত্রিয়া। ঠিক আছে, সত্রিয়া হলো কি আমাদের ভারতের সব থেকে নবীনতম ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কি সত্রিয়া, যেটি 2000 সালে ক্লাসিক্যাল ডান্সের যে মানে সঙ্গীত নাটক একাডেমির যে ক্লাসিক্যাল ডান্সের লিস্ট সেখানে 2000 সালে এটিকে অন্তর্ভুক্ত করা হয়। এবং এই ডান্সের জনক বলা হয় কাকে জানো? শঙ্করদেবকে বলা হয় এই ডান্সের জনক। এবং এই ডান্সটা সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে করা হয় এই সত্রিয়া ডান্স। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ যদি আর্টিস্টের কথা বলি সেখানে দুটো নাম খুব গুরুত্বপূর্ণ, ইন্দিরা পিপি ভোরা এবং হচ্ছে গুরুযতীন গোস্বামী। ঠিক আছে, ইন্দিরা পিপি ভোরা এবং গুরুযতীন গোস্বামী। এরপর দেখো আমাদের যে মডার্ন ডান্স, ঠিক আছে, সেই মডার্ন ডান্সের জনক কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন ডান্স কাকে বলা হয়? উদয় শঙ্কর। এই নামটাও একটু মনে রাখবে। ঠিক আছে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, উদয় শঙ্কর। এরপর দেখো আমাদের যে 9 নাম্বার ক্লাসিক্যাল ডান্স অ্যাকর্ডিং টু মিনিস্ট্রি অফ কালচার অনুসারে আমাদের কি বলেছি 9টা ক্লাসিক্যাল ডান্স। এতক্ষণ আমরা 8টা নিয়ে আলোচনা করেছি। এরপর দেখো আমাদের 9 নাম্বার যে ক্লাসিক্যাল ডান্স সেটা হচ্ছে সরাইকেলা ছৌ, ময়ূরভঞ্জ ছৌ, আর একটা হচ্ছে পুরুলিয়া। তাহলে সেটা হচ্ছে কি ছৌ ডান্স। ঠিক আছে, ছৌ নৃত্য তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়ার ছৌ নৃত্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই ছৌ নৃত্যের 3টা শৈলী আছে। 3টা শৈলী কি কি? একটা হচ্ছে সরাইকেলা ছৌ, এটা হচ্ছে কোথাকার? ঝাড়খণ্ডের। ঠিক আছে, একটা হচ্ছে ময়ূরভঞ্জ শৈলী, এটা হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, ছৌ নৃত্য কোথায় হয়? ঝাড়খণ্ড, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে ঝাড়খণ্ডের হচ্ছে সরাইকেলা ছৌ, উড়িষ্যার হচ্ছে ময়ূরভঞ্জ এবং ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে পুরুলিয়া শৈলী। তাহলে টোটাল 3টা ছৌ ডান্সের শৈলী দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে কি ঝাড়খণ্ডের, একটা উড়িষ্যার, আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। ঝাড়খণ্ডের হচ্ছে সরাইকেলা ছৌ, উড়িষ্যার হচ্ছে ময়ূরভঞ্জ এবং ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে পুরুলিয়া। ঠিক আছে, দেখো এই যে পুরুলিয়া শৈলী এবং হচ্ছে সরাইকেলা শৈলী, অর্থাৎ কি ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের যে যে ছৌ নৃত্য আছে তার মেন যদি বলা হয়
বিশেষত্বটা কি, তার মেন বিশেষত্ব হচ্ছে কি, যারা ছৌ নৃত্য করে তারা হচ্ছে কি মাস্ক ব্যবহার করে, ঠিক আছে, তারা কি এক ধরনের মুকুট ব্যবহার করে, মাস্ক মুখের ওপর। কিন্তু যারা ময়ূরভঞ্জি শৈলীতে ছৌ নৃত্য করে, অর্থাৎ যারা উড়িষ্যার যে শৈলী, সেই যে শৈলীতে ছৌ নৃত্য হয় সেখানে কিন্তু মাস্ক থাকে না। এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স যেখান থেকে প্রশ্নটা আসতে পারে। তাহলে এখানে মাস্ক থাকে না, এবং ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের অর্থাৎ পুরুলিয়া শৈলী এবং সরাইকেলা শৈলীতে মাস্ক থাকে, ময়ূরভঞ্জ শৈলীতে মাস্ক থাকে না, ঠিক আছে। ছৌ নৃত্য এটা গুরুত্বপূর্ণ একটা মানে বিশেষত্ব। দেখো এটা হচ্ছে কি ছৌ নৃত্য, এটা হচ্ছে কি মার্শাল আর্ট। দেখো এই যদি তোমরা দেখো, এটা হচ্ছে কি পুরুলিয়া শৈলীর একটা ইমেজ, পুরুলিয়া যে শৈলীর ছৌ নৃত্য আছে তার ইমেজ হচ্ছে এটা। এখানে কি যে মহিষাসুর বধ, সেই মহিষাসুর বধের ঘটনাটাকে এখানে দেখানো হয়। এরপর ছৌ নৃত্যের সবথেকে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে গুরু শ্যামচরণ পতি। কী নাম? গুরু শ্যামচরণ পতি, গুরু শ্যামচরণ পতি, ঠিক আছে। এই নামটা গুরুত্বপূর্ণ কারণ কি, তিনি হচ্ছে সরাইকেলা যে শৈলী, ঠিক আছে, ঝাড়খণ্ডের, সরি এটা একটু বানানটা ভুল হয়ে যাচ্ছে, সরাইকেলা শৈলী, ঠিক আছে। এই সরাইকেলা শৈলীর হচ্ছে একজন খুব বিখ্যাত ডান্সার হচ্ছেন কে, গুরু শ্যামচরণ পতি। তিনি পদ্মশ্রী পুরস্কারটিও পেয়েছেন, ঠিক আছে, তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। এরপর দেখো এই যে ছৌ নৃত্য, এটা তো বললাম মিনিস্ট্রি অফ কালচার কি করেছে, ক্লাসিক্যাল ডান্সের মধ্যে জায়গা দিয়েছে। কিন্তু এই যে ছৌ নৃত্য আছে এটা কিন্তু ইউনেস্কোর, ঠিক আছে, ইউনেস্কো জানো তোমরা, যে হয়তো জানো কি জানো না আমি বলছি। ইউনেস্কো হচ্ছে একটা সংস্থা, তারা কি করে বিভিন্ন ধরনের যে হেরিটেজ আছে সেগুলোকে সংরক্ষণ করে। তো ইউনেস্কো দু ধরনের হেরিটেজ হয়, একটা হচ্ছে হেরিটেজ আর একটা হচ্ছে ইনটেনজিবল হেরিটেজ। ইনটেনজিবল হেরিটেজ মানে কি, যে যে ঐতিহ্যগুলোকে আমরা ছুঁতে পারি না, মানে কি সরাইকেলা ছৌ বা ছৌ ডান্স, সেখানে কি আমরা ডান্সারকে ছুঁতে পারি কিন্তু যে ছৌ ডান্সটা আছে সেই ডান্সটাকে তো ছুঁতে পারছি না, তো সেটাকে বলা হচ্ছে ইনটেনজিবল সাইট। আর একটা হচ্ছে কি এমনি নর্মাল হেরিটেজ সাইট। নর্মাল হেরিটেজ সাইট বলতে কি, ধরো আমাদের যে উড়িষ্যার কোনারক মন্দির, সেটা 1984 সালে ইউনেস্কো যুক্ত হয়েছে ইউনেস্কোতে। আমরা কি করতে পারি, সেই কোনারক মন্দিরটাকে টাচ করতে পারি, তার জন্য সেটা কি নর্মালভাবে রাখা হয়েছে। কিন্তু যেগুলোকে আমরা টাচ করতে পারি না সেটাকে কি বলা হয়, ইনটেনজিবল সাইট, ঠিক আছে। তো এই যে ছৌ নৃত্য সেটা 2010 সালে, ঠিক আছে, 2010 সালে ইউনেস্কোর যে ইনটেনজিবল সাইট সেখানে কিন্তু যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। এরপর দেখো তোমরা ক্লাসিক্যাল ডান্সের যে বেসিক কয়েকটা জিনিস তোমাদের জানা প্রয়োজন, সেগুলো তোমরা জেনেছো। এরপর দেখো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। যে প্রশ্নগুলো এই বেসিক জিনিস থেকেও হয়তো তার বাইরেও কিছু থাকে। যেমন কি প্রথমেই যে প্রশ্নটা আছে, কুচিপুড়ি কোন রাজ্যের সাথে যুক্ত একটি নৃত্যনাট্য? কুচিপুড়ি কোথাকার? একটু আগেই বললাম কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের, তাহলে কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি ক্লাসিক্যাল ডান্স। উড়িষ্যার হচ্ছে ওড়িশি ডান্স, মণিপুরের মণিপুরি, আর আসামের হচ্ছে সত্রিয়া। সত্রিয়া এটা হচ্ছে কি নবীনতম ক্লাসিক্যাল ডান্স অ্যাকর্ডিং টু সঙ্গীত নাটক একাডেমি, ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবে। আর যে ছৌ নৃত্যর কথা বলছি, দেখো এটাতে কনফিউজ হওয়ার কিছু নেই। যদি মিনিস্ট্রি অফ কালচারের উল্লেখ থাকে তাহলেই কিন্তু আমাদের ক্লাসিক্যাল ডান্সের ক্ষেত্রে ছৌ নৃত্য যুক্ত হবে। যদি মিনিস্ট্রি অফ কালচারের উল্লেখ না থাকে তখন কিন্তু আমাদের 8টাই ক্লাসিক্যাল ডান্স, তখন কিন্তু ছৌ নৃত্যকে আমরা যুক্ত করব না, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, লীলা স্যামসন নিচের কোন ড্যান্সের সাথে যুক্ত? ভারতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি নাকি উড়িষ্যা? তো দেখো লীলা স্যামসন একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম, লীলা স্যামসন হচ্ছে কি ভারতনাট্যমের একজন গুরুত্বপূর্ণ আর্টিস্ট হচ্ছেন কে, লীলা স্যামসন, ঠিক আছে। এরপর দেখো একটি আকর্ষণীয় মাস্কারেড বা মুখোশ ব্যবহার নিম্নলিখিত কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? দেখো এখানে যদি ছৌ ডান্স থাকতো তাহলে হয়তো সেটা তো উত্তরটা হতো, কিন্তু এখানে ছৌ ডান্স নেই, তার মানে কি কথাকলি, কুচিপুড়ি, মণিপুরি এবং উড়িষ্যি। তো তোমরা দেখো উড়িষ্যি ডান্সের ক্ষেত্রে কোনো রকম মাস্ক ব্যবহার করার কথা নেই, মণিপুরিতেও নেই, ঠিক আছে, মণিপুরিতেও নেই, কুচিপুড়িতেও নেই, কিন্তু কথাকলিতে আছে। সেখানে কি করে তারা নানান কালারের সবুজ,
কালো, ঠিক আছে, হলুদ, লাল, এই ধরনের যে মাস্ক সেটা কিন্তু ব্যবহার করা হয় কোথায়? কথাকলি ডান্স। আর এই কথাকলি ডান্সটা কোথাকার? কেরালার একটা ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কথাকলি। কেরালার আরও একটি ক্লাসিক্যাল ডান্স কি? মোহিনীআট্টম। এই প্রশ্নগুলো বারবার করলেই কি হবে? তোমাদের রিভিশন হবে, ঠিক আছে। এতগুলো ডান্স, তার আর্টিস্ট, তার যে বিশেষত্ব, এগুলো কিন্তু মনে রাখা পসিবল নয়। তার জন্য কি করতে হবে? এই প্রশ্নগুলোকে বারবার রিভাইজ করতে হবে, বারবার রিভিশন দিতে হবে, ঠিক আছে। এরপর দেখো সিতারা দেবী নিচের কোন ডান্সের সাথে যুক্ত? সিতারা দেবী মণিপুরি, কত্থক, গরবা নাকি হিন্দুস্তানি কণ্ঠ? তো দেখো সিতারা দেবী, ঠিক আছে, তিনি মেনলি কত্থক ডান্সের সাথে যুক্ত। এবং এই সিতারা দেবীকেই রবীন্দ্রনাথ ঠাকুর কী উপাধি দিয়েছিলেন? নৃত্য সম্রাজ্ঞী, ঠিক আছে। এরপর দেখো গরবা ডান্স, এটা হচ্ছে কি গুজরাটের একটা ফোক ডান্স, মানে হচ্ছে কি লোকনৃত্য, গুজরাট। এই গরবা ডান্সকে কি করা হয়েছে? 2023 সালে ইউনেস্কোর যে ইনটেনজিবল সাইট, ঠিক আছে, ওয়ার্ল্ড ইনটেনজিবল হেরিটেজ, যেমন ছৌ নৃত্যকে যুক্ত করা হয়েছে, তেমনি 2023 সালে গরবা ডান্সকেও কিন্তু যুক্ত করা হয়েছে। নিচের কোন নৃত্যটি ইউনেস্কোর আধার সাইটে রয়েছে? ফুগদি, ছৌ, ঝুমার নাকি দলখায়? তো একটু আগে বললাম ছৌ ডান্স 2010 সালে ইউনেস্কোর সাথে যুক্ত হয়েছে। আর ঝুমার হচ্ছে কোথাকার? ঝুমার হচ্ছে রাজস্থানের যে অফিসিয়াল ডান্স, সেটা হচ্ছে ঝুমার। এই ঝুমার ডান্সেরও একটা বিশেষত্ব আছে, তোমরা যদি জানো। এই ডান্সটাকে যখন বড়রা করে, ঠিক আছে, বড় মেয়েরা করে, মানে মহিলারা করে, তখন তাকে বলা হচ্ছে ঝুমার। কিন্তু যদি বাচ্চারা করে, ঠিক আছে, যখন শিশুরা করে, তখন এটাকে বলা হচ্ছে লুর। এটাও মনে রাখবে, ঠিক আছে। এরপর দেখো প্রখ্যাত নৃত্যশিল্পী রঞ্জনা গুহার, দেখো এতক্ষণ ধরে আমরা পড়ছি কিন্তু এই রঞ্জনা গুহারের নাম এতক্ষণ পাইনি। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে, PYQ, তার জন্য এগুলো করানো। রঞ্জনা গুহার নিচের কোন নৃত্যশৈলীর প্রতিপাদক? ওড়িশি, কত্থক, ভারতনাট্যম নাকি কুচিপুড়ি? তো দেখো রঞ্জনা গুহার তিনি হচ্ছে নাকি একজন ওড়িশি ডান্সার। ওড়িশি মানে উড়িষ্যার ক্লাসিক্যাল ডান্স। সিদ্ধেন্দ্র যোগী, এই নামটা তখন তোমাদেরকে বারবার বললাম। সিদ্ধেন্দ্র যোগী ড্যাশ নৃত্যের একজন দোয়েন, আদিগুরু হিসাবে উচ্চস্বরে ছিলেন, মানে আদিগুরু হিসাবে পরিচিত। আদিগুরু হিসাবে পরিচিত কে? সিদ্ধেন্দ্র যোগী। তিনি কুচিপুড়ি ডান্সার, অন্ধ্রপ্রদেশের যে ক্লাসিক্যাল ডান্স কুচিপুড়ি, সেই কুচিপুড়ি ডান্সার হচ্ছেন সিদ্ধেন্দ্র যোগী। গুরু শ্যামচরণ পতি, একটু আগে বললাম গুরু শ্যামচরণ পতি প্রধানত নিচের কোন নৃত্যশৈলীতে অবদানের জন্য পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন? শ্যামচরণ পতি ছৌ ডান্স, কোন শৈলী? সরাইকেলা। সরাইকেলা, এই শৈলীটাও মনে রাখবে, ঠিক আছে, সরাইকেলা শৈলী, ঠিক আছে। সরাইকেলা শৈলী কোথাকার? ঝাড়খণ্ডের। যদি বলা হয় পদ্মশ্রীটা তিনি কত সালে পেয়েছেন? পদ্মশ্রীটা তিনি 2006 সালে পেয়েছেন, ঠিক আছে। পরবর্তী দেখো আস্থানা নর্তকী উপাধিটি তিরুমালা তিরুপতি দেবস্থানম মন্দির দ্বারা দেওয়া হয়েছিল নিম্নলিখিত নৃত্যশিল্পীদের মধ্যে কাকে? এটা হচ্ছে একটা উপাধি, আস্থানা নর্তকী। আস্থানা নর্তকী হচ্ছে একটা উপাধি। এই উপাধিটা কোথার থেকে দেওয়া হয়? তিরুমালা তিরুপতি দেবস্থানম মন্দির, ঠিক আছে। কাকে দেওয়া হয়েছিল? মায়া রাও, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, সিতারা দেবী নাকি উমা শর্মা? তো মনে রাখবে যে আস্থানা নর্তকী যে উপাধিটা আছে, এটা দেওয়া হয়েছিল ইয়ামিনী কৃষ্ণমূর্তিকে, ঠিক আছে, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, ঠিক আছে। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কবে জানো? পদ্মশ্রী। এই প্রশ্নগুলো অনেক হাই লেভেলের যদি পরীক্ষা হয় তখনই কিন্তু এই পদ্মশ্রী কবে পেয়েছিলেন সেগুলো আসে, নয়তো আসে না, ঠিক আছে। 1968 সালে তিনি পদ্মশ্রী পুরস্কারটি পেয়েছিলেন, ঠিক আছে। এরপর দেখো স্বাধীন ভারতের নিম্নলিখিত নৃত্যশিল্পীদের মধ্যে কে রাজ্যসভায় মনোনীত হওয়া প্রথম শাস্ত্রীয় নৃত্যশিল্পী? একটু আগে বললাম রুক্মিণী দেবী অরুণডালে। রুক্মিণী দেবী অরুণডালে তিনি শাস্ত্রীয় নৃত্য হিসাবে, মানে নৃত্যশিল্পী হিসাবে রাজ্যসভায় প্রথম মনোনীত হয়েছিলেন 1952 সালে। কত সালে? 1952 সালে। এবং তিনি একটা সংস্থার স্থাপনা করেছিলেন চেন্নাইয়ে, একটু আগে তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কলাক্ষেত্র যে ফাউন্ডেশন, কলাক্ষেত্র ফাউন্ডেশন, সেটি তিনি চেন্নাই স্থাপনা করেছেন 1936 সালে। কবে? 1936 সালে, ঠিক আছে, এটা মনে রাখবে।
এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে 1936 সালে একটি ভারতীয় আর্ট একাডেমি কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেছিলেন যা বিশেষভাবে ভারতনাট্যম নৃত্যের জন্য উৎসর্গিত? রুক্মিণী দেবী অরুণ্ডালে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, কন্দায়ন নৃত্য। কন্দায়ন নৃত্য এটা হচ্ছে এক ধরনের ডান্স, কোন দেশের একটি ডান্স এটা, ঠিক আছে? ইন্ডিয়া, নেপাল, ভুটান নাকি শ্রীলঙ্কা? তো এই যে কন্দায়ন নৃত্য আছে বা কন্দায়ন যে ডান্স, এটা হচ্ছে কি শ্রীলঙ্কার একটা ডান্স। এই প্রশ্নটা এসএসসি এমটিএস পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? শ্রীলঙ্কার একটা ডান্স হচ্ছে কি কন্দায়ন। তো দেখো আজকে যে ক্লাসটা ছিল সেখানে তোমাদের সাথে সম্পূর্ণরূপে যে ক্লাসিক্যাল ডান্স, যেগুলো ডাব্লিউবিপি কেপির জন্য গুরুত্বপূর্ণ যতগুলো পয়েন্ট, সেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত করছি, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।